আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলুন আজ আমরা একটি পান্ডার গল্প দিয়ে ক্লাসটি শুরু করি। একটি পান্ডা চিন্তা করলো সে আর বসে বসে বাঁশ খাবে না, তাহলে সে কি করবে? সে মানুষের মতোই লেখাপড়া শিখবে। আচ্ছা, সে চুজ করলো ইংরেজি গ্রামারের কমন নাউন সম্পর্কে সে কিছুটা শিখবে। কিভাবে শিখবে? সে চিন্তা করলো কমন নাউন শেখার পূর্বে সে নিজের নামটিকে ব্যবহার করবে। ওকে, চলুন দেখে আসা যাক পান্ডাটি কিভাবে নিজের নামটি ব্যবহার করে খুব সহজেই কমন নাউন সম্পর্কে ধারণা নিতে সক্ষম হয়েছিল। দেখুন, কমন নাউনকে আমরা আজ থেকে শিখব পান্ডা নাউন বলে। কমন নাউনকে আমরা আজ থেকে শিখব পান্ডা নাউন বলে। কেন শিখব? দেখুন, পান্ডার অ্যাক্রোনিম গুলো লক্ষ্য করুন। পিতে প্লুরাল, এতে অ্যাডজেক্টিভ, এনতে নাম্বার, ডিতে ডিটারমিনার, এইতে আর্টিকেল। অর্থাৎ প্লুরাল বলতে এস বা ইএস, অ্যাডজেক্টিভ বলতে যে স্বাভাবিকভাবে কোনো নাউনকে মডিফাই করে, স্বাভাবিকভাবে কোনো নাউনকে মডিফাই করে বা বিশেষায়িত করে। দেন নাম্বার, নাম্বার বলতে 1 2 3 4 বা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, আপনি যেভাবেই বলুন। দেন ডিটারমিনার, অর্থাৎ কিছু নির্ধারক, কিছু নির্ধারক। যেমন লক্ষ্য করুন, অল, সাম, মোর, মোস্ট, সেভারেল, নান, এই যে ওয়ার্ডগুলি এগুলিকে ডিটারমিনার হিসেবে ব্যবহার করা হয়। দেন লাস্ট ওয়ান আর্টিকেল, লাস্ট ওয়ান হচ্ছে আর্টিকেল, অর্থাৎ এ অ্যান্ড দি। অর্থাৎ কোনো কমন নাউন কখনোই সেপারেটলি বসতে পারে না। কমন নাউন ব্যবহৃত হওয়ার শর্ত হচ্ছে হয় সে কোনো প্লুরাল ফর্মকে নিবে, অথবা কোনো অ্যাডজেক্টিভের পরে আসবে, অথবা কোনো নাম্বারের পরে বসবে, বা কোনো ডিটারমিনারের পরে বসবে, এবং লাস্ট ওয়ান হচ্ছে কোনো আর্টিকেলের সঙ্গে সে সন্ধি করবে। তাহলে দেখুন, বোর্ডে আমরা 5টি এক্সাম্পল লিখেছি। এক্সাম্পলগুলোর দিকে লক্ষ্য করলে আমরা বিষয়টি খুবই সহজেই ধরতে পারবো। দেখুন, টিচার্স আর রেসপেক্টেড, অর্থাৎ শিক্ষক বৃন্দ বা শিক্ষক মণ্ডলী সর্বজন শ্রদ্ধেয়, শিক্ষক মণ্ডলী সর্বজন শ্রদ্ধেয়। উক্ত সেন্টেন্সটিতে বা এক্সাম্পলটিতে দেখুন, ডাবল আন্ডারলাইন দ্বারা প্লুরাল এসকে ইন্ডিকেট করা হচ্ছে, অর্থাৎ প্লুরাল ফর্মকে বোঝানো হচ্ছে। তাহলে এর পূর্বের যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ টিচার, টিচার ওয়ার্ডটি অবশ্যই কমন নাউন হবে, অবশ্যই কমন নাউন হবে। দেন দে বট দেয়ার কার, দে বট দেয়ার কার, তারা তাদের গাড়িটি ক্রয় করলো, তারা তাদের গাড়িটি ক্রয় করলো। তাহলে কারের পূর্বে দেয়ার শব্দটি উল্লেখ আছে। দেয়ার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। তাহলে কার শব্দটি অবশ্যই কমন নাউন হয়ে যাবে, যেহেতু এর পূর্বে অ্যাডজেক্টিভ যুক্ত রয়েছে, যেহেতু এর পূর্বে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছে। দেন আই হ্যাভ ওয়ান বাইক, আমার একটি মোটরসাইকেল আছে। আই হ্যাভ ওয়ান বাইক, আমার একটি মোটরসাইকেল আছে। তাহলে এই সেন্টেন্সটিতে দেখুন, ওয়ান শব্দটি হচ্ছে একটি নাম্বার, তাহলে সেটি নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে, এজন্য বাইক শব্দটি অবশ্যই কমন নাউন হিসেবে ব্যবহৃত হবে, অবশ্যই বাইক শব্দটি কমন নাউন হিসেবে ব্যবহৃত হবে, যেহেতু বাইকের পূর্বে নাম্বার উল্লেখ রয়েছে বা নাম্বার ব্যবহৃত হয়েছে। দেন 4 নম্বর সেন্টেন্সটি লক্ষ্য করুন, হি অ্যাড সাম ফ্রুটস,
হি অ্যাট সাম ফ্রুটস। অর্থাৎ এই সেন্টেন্সটিতে দেখুন সাম একটি ডিটারমিনার, এর পরের যে নাউনটি রয়েছে ফ্রুটস সেটি অবশ্যই কমন নাউন হবে, যেহেতু এর পূর্বে ডিটারমিনার যুক্ত রয়েছে। এবং লাস্ট ওয়ান দেখুন দ্য ম্যান ইজ অনেস্ট। দ্য ম্যান ইজ অনেস্ট অর্থাৎ ম্যান নাউনের পূর্বে একটি আর্টিকেল দ্য আর্টিকেল যুক্ত রয়েছে। ম্যান নাউনটির পূর্বে একটি দ্য আর্টিকেল যুক্ত রয়েছে, তার মানে এর দ্বারা বোঝা যাচ্ছে, বুঝতে সক্ষম হচ্ছি আমরা, সেটি হচ্ছে যে ম্যান শব্দটি অবশ্যই কমন নাউন হবে, কেননা এর পূর্বে আর্টিকেল দা যুক্ত আছে। তাহলে এভাবে পান্ডা তার নিজের নামটি ব্যবহার করে খুব সহজেই কমন নাউন সম্পর্কে একটি ক্ষুদ্র আইডিয়া নিতে সক্ষম হয়েছিল। আশা করি আমরাও পান্ডার মতো তার নামটি ব্যবহার করে কমন নাউন সম্পর্কে একটু সম্যক ধারণা নেওয়ার জন্য চেষ্টা করেছি, এবং আশা করি আপনারা পান্ডার নামটি থেকে খুবই সহজেই কমন নাউন সম্পর্কে আইডিয়াটি পেয়েছেন। আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।